দীপালি। হ্যাঁ, নমস্কার দিদি, আমি হাওড়ার লিলুয়া চকপাড়া থেকে এসেছি। আমার নিজস্ব একটা দশকর্মার দোকান আছে, এছাড়াও আমি টাইম পেলে সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেই আমি আমার হাত খরচাটা চালাই। আর দশকর্মার দোকান? দশকর্মার দোকানটা তো আমার মানে ব্যবসা, পারিবারিক। ওটা ব্যবসা, ও। পারিবারিক না, ওটা আমার 4 বছর হয়েছে। দশকর্মার দোকান কেন শুরু করলে? দশকর্মার দোকান হচ্ছে গিয়ে এই জিনিসটা তো নষ্ট হয় না সহজে, ওই জন্য এইটাই মাথায় এসেছে। তার আগে অবধি কি করতে দীপালি? আগে দিদি আমার 2013 সালে বিয়ে হয়ে যায়, সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে। ও, মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি মা মেশিনের কাজ করতো, মেশিনের কাজটা করতাম, মেশিনের কাজটার সাথে সাথে আমি পড়াশোনাটাও করতাম। বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ দিদি ভালোই যাচ্ছিল, তার টাইম কাটছিল না। কেন? মানে শ্বশুর বাড়িতে দিদি হাজব্যান্ড অফিস চলে যেত, শ্বশুর শাশুড়ি, আমি ননদ ভাগনা, সবাই যে যার কাজগুলো হাতাহাতি করে নিতাম, টাইমটা আর কাটছিল না। কি করব, ছেলে হওয়ার পরে বেশ দেড় বছর মতন গেল, ছেলের মুখে ভাত হলো। এবারে মা বললো বসে আছিস, তাহলে মেশিনটা নিয়ে যা, মেশিনটা নিয়ে গিয়ে তুই কাজ কর, তোর সময়ও হবে, হাত খরচও হবে। এবারে মেশিনটা নিয়ে এলাম, মেশিনটা নিয়ে আমি কাজ করছি, আমি আমার মতন। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করতো, কাজটা হঠাৎ করে চলে যায়। তখন ওই অফিস থেকে কিছু টাকা পেলাম, ওই টাকা থেকেই ব্যবসাটা মানে শুরু করবো বলে ভাবলাম। এবং তার 2022 সালেই আমার হাজব্যান্ডের হাতটা ভেঙে যায়। হাতে পুরো মানে বসানো, পাদ বসানো। এবারে হাজব্যান্ড যে বড় বাজার থেকে মাল নিয়ে আসবে সেটা একার দ্বারাও সম্ভব নয়, ওনার সাথে সাথে আমাকেও থাকতে হবে। ওই দোকানটা দেওয়ার পরে দোকানটা মোটামুটি দশকর্মার সাথে সাথে আমি স্কুলের জিনিসটাও রেখেছিলাম। তারপরে আমার 2023-এ ওই দোকানটা 3-4 মাস হওয়ার পরে আমার হাজব্যান্ড একটা ঘরের সামনেই কাজ পেয়ে যায়, অ্যাকাউন্টসেরই কাজ পেয়ে যায়। ওই কাজটা করছে সে 10টা দিয়ে 4টে, আর সারাদিনটা আমিই থাকি বলতে গেলে দোকানে। সন্ধেবেলাটাও যখন অকেশন হয় তখন তো দুজনকেই দরকার। তারপরে ওই মাল আনা বড় বাজার থেকে সব আমি হাজব্যান্ড দুজনে মিলেই করি। বাহ। 3 বছর আমি ওই দোকানটা ভাড়াই ছিলাম। তারপরে ওরই পাশে আমি এফুট আর ওফুট রাস্তার আমি একটা দোকান পেয়েছি, ওই দোকানটা 11 লাখ টাকা বিক্রি হচ্ছিল। এবারে আমি কি করব, আমার কাছে তো অত টাকা নেই। আমি আমার বিয়ের গয়না যেটুকু বাবা দিয়েছিল সবটুকুই আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে এবং আমার হাজব্যান্ড পয়সা জমাতো, পয়সা কালেক্ট করতো, মানে নানান দেশের পয়সা কালেক্ট করতো। সেই পয়সাও আমার মানে অর্ধেকের বেশি বেরিয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। সিলভার কয়েন ছিল, আমি 5 লাখ টাকা আরও আমি লোন করেছি। ওই লোনটাই আমি এখন সেই লোনটা মিটেছে না? লোনটা মেটেনি, লোনটার জন্য আমি এখানে যদি জিততে পারি আমি কিছুটা লোনটা মেটাবো। আমার দোকানের এখনও আমি নামটা বোর্ডের নামটা লিখতে পারিনি, এবং সামনেটা আমি দিতে পারিনি, সেটটা করতে পারিনি, সানশেড। হ্যাঁ ওই সেটটা করব কিছুটা। আর কিছুটা দোকান আমার এখন মানে যেহেতু আমার লোনটা চলছে, মালটাও আমি কিছুটা মানে অল্প কিছু মাল তুলবো ওই টাকাটা দিয়ে। আর আমি 10,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো। থ্যাংক ইউ দীপালি। আমার বাড়ি থেকে কেউ এসেছেন? হ্যাঁ, বাড়ি থেকে এসছে, আমার ছেলে এসেছে, আমার দাদা এসেছে, ভাইজি এসছে, আমার দাদার বউ এসছে। দীপালি চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় দীপালি, শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে কালি নাও, ছাপ মারো। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে। এটা ছোটর দিকে আছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। এটাও ছোট, আরো ছোট। ওরে সার্ভার বনব। 1200 দীপালির স্কোর। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।